আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যে জন্য আজকে ভিডিওটা, সরকার চিন্তা করতেছে তেলের সংকটের কারণে সরকারি যে ছুটি থাকে, সাপ্তাহিক যে 2 দিনের ছুটি থাকে, সেটা বাড়ানোর চিন্তা করতেছে। তো ছুটি বাড়াক, সরকার দেশের ভালোর জন্যই চিন্তা করে। কিন্তু গত পূর্বে করোনার ভিতরে আপনার ছুটি দিছিল অনলাইনে ক্লাস করার জন্য। সরকার এটাও ভাবতেছে অনলাইনে যদি ক্লাস করে, তাহলে করোনার ভিতরে ছেলেবেলে যারা অনলাইনে ক্লাস করে ফোন হাতে পাইছিল, তারা কিন্তু বর্তমানে নষ্ট হয়ে গেছে। ছেলেবেলে তারা খারাপ দিকে চলে গেছে। এটুকু পিচ্ছি, সেও করোনার ভিতর ফোন পায়, তারপরে মনে হয় 2 বছর পরে প্রেম করে বিয়ে করে নিয়ে আসলো। আমার হাঁটুর বয়সী ছেলে। আরও সাল পর নেশার দিক দিয়ে চলে যায়, ছেলেবেলে বাসায় আটকা পড়ে যায়। তখন অনলাইনে লেখাপড়াও আমি মনে করি ভালোভাবে হয় না। আসলে আপনাদের চিন্তা করতে হবে, সরকারি গাড়ি যেহেতু জ্বালানি সংকট, সরকারি গাড়ি আপনার পারিবারিক কাজে নিজস্ব পার্সোনাল কাজের জন্য ব্যবহার করে। যে সকল সরকারি গাড়ি, আমি বলতে চাই না, বললে হয়তো আজকে আমি বলতেছি, কালকে হয়তো আমাকে ধরে নিয়ে যাইতে পারে। সরকারি যতগুলো গাড়ি আছে, এদের ম্যাক্সিমাম গাড়ি দেখা যায় কি পার্সোনাল কাজে ব্যবহার হয়। তার সন্তানকে সেই স্কুলে নেওয়ার জন্য সরকারি গাড়ি ব্যবহার করে। এবং কি সরকারি যারা থাকে চাকরি করে, আমি ধরেন ওই সরকারি অফিসে একজন বস, উপর লেভেলের বস, সেখানে আমার নিচু লেভেলের যারা আছে তাদেরকে হয়তো দিয়ে বলে যে যাও আমার ছেলেকে গায়ে নিয়ে যায়, স্কুলে দিয়ে আসো, কি স্কুল থেকে নিয়ে আসো। এটা সরকারি গাড়ি সরকারি কাজের জন্য দেওয়া, কিন্তু সেটা না করে সেটা তার পারিবারিক পার্সোনালভাবে ব্যবহার করে। এই টাকা, যে টাকা খরচ হয়, তেল খরচ, এইটা কিন্তু আমাদের সাধারণ জনগণের টাকা দিয়েই কিন্তু এইসব গাড়ির তেল এবং রক্ষণাবেক্ষণ সব কিছু বহন করে আমাদের সাধারণ জনগণের টাকা দিয়ে। তবে আমি চাই সরকারি ছুটি বাড়ুক, সমস্যা না, কিন্তু বাচ্চাদের সরকারি গত সরকারের আমলে আপনার এই বিদ্যুতের সংকটের কারণে আপনার শনিবারে ছুটি দিছে। আমরা ছোটোবেলায় দেখছি শনিবারেও কোনো ছুটি নাই, কিন্তু এই শনিবারেও ছুটি দিছে। শনিবারের ছুটিটা এটা মেনে নেওয়া যায়, কিন্তু স্কুলে শনিবারের ছুটিটা থাক, কিন্তু এরপরে আর আপনারা ছুটি বাড়ায়েন না, আর অনলাইনে ক্লাস করায়েন না। করালে ছেলেবেলে আরও নষ্ট হয়ে যাবে, এদের হাতে ফোন পড়ে যাবে, এরা আরও খারাপ হয়ে যাবে। এই যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাংগুলো কিন্তু এমনি হয় নাই, এদের হাতে ফোন পড়ার কারণে এরা খারাপ হয়েছে, এরা নেশার দিকে আরও চলে গেছে। আমি চাই সরকার যেন এটা ভালোভাবে নিয়ে দেখে। আমার কাছে এটাই চাওয়া, আমার চাওয়াই এটা। তো আশা করি হয়তো আমার কথাবার্তাতে ভুল ত্রুটি হলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।